থেকে আজকে নির্বাচন কমিশন দপ্তরে এসেছিলাম বেশ কতগুলো বিষয় নিয়ে। আপনারা জানেন যে গত 16 তারিখে আমাদের উপরে পাণ্ডবেশ্বরে আমাদের নেতৃত্বের উপরে শাসক দলের দুষ্কৃতীদের আক্রমণ ঘটে এবং তারপরে পুলিশের নেতৃত্বেই পাল্টা মিথ্যা মামলা সাজিয়ে আমাদেরকে ফাঁসানো হয়। তার প্রতিবাদ আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটা ইস্যু রেজ করেছে এবং সেটা তদন্ত চলছে। আমরা সেই তদন্ত যাতে দ্রুত শেষ করা যায় তার দাবি জানাতে এসেছিলাম। ওনার আশ্বাস দিয়েছেন যে সেই তদন্ত দ্রুত শেষ হবে এবং আমরা বলেছি আগামী 29 তারিখে আমরা পাণ্ডবেশ্বরে প্রতিবাদ মিছিল করব। যদিও আমরা হাইকোর্টের কাছেও পারমিশন চেয়ে মামলা দায়ের করেছি। এই বিষয়টা ছিল পাণ্ডবেশ্বরে যে ঘটনা, সেই ঘটনার বিস্তৃত রিপোর্ট আমরা নির্বাচন কমিশনের কাছে পেশ করেছি। এর সাথে ছিল গত যে হাওড়াতে এবং হুগলিতে যে চতুর্থ দফা নির্বাচন ছিল, সেখানে একজন নির্বাচন কর্মী প্রিজাইডিং অফিসার ছিলেন, তিনি তন্ময় কোলে নাম। তিনি খুব ভালোভাবে সৎভাবে ভোটটাকে পরিচালনা করেন। সেই অপরাধী কিনা জানি না, তার কাছে আজকে সকালবেলায় হাওড়া ডিএম অফিস থেকে বলছি বলে ফোন আসে এবং সেখানে বলা হয় যে আপনার বুথের সব পরিকাঠামো সব ঠিক ছিল, সব ব্যবস্থাপনা ভোট সব ঠিকঠাকভাবে হয়েছে। আমরা জানি যে ভোট হয়ে যাওয়ার পরে পোলিং পার্সোনালদের কাছ থেকে এই ধরনের খবর নেওয়ার কোনো বিষয় থাকার কথা নয়। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিলাম যে এই ধরনের কোনো নির্দেশিকা আছে কিনা খবর নেওয়ার। আমরা এই বিষয়টাতেও অভিযোগ করে গেছি, আমরা লিখিত অভিযোগ করেছিলাম। যে ফোন থেকে ফোন এসেছিল সেই ফোন নাম্বারটা দিয়েই আমরা রিপোর্টটা করেছি এবং তার সাথে আগামীকালকের যে নির্বাচন বা 1 তারিখের যে নির্বাচন, সেই বিষয়ে আমাদের বেশ কিছু পরামর্শ ছিল, আমরা সেগুলো জানিয়েছি এবং কাউন্টিংটাকে যাতে আরও ফুলপ্রুফ করা যায় তার জন্য আমরা বেশ কিছু দাবি জানিয়ে গেছি। তার মধ্যে প্রত্যেকটা টেবিলের উপরে ওয়েব ক্যামের ব্যবস্থা যাতে করা হয় তার দাবিও জানিয়েছি। তারা চেষ্টা করবেন বলেছেন, কিন্তু বলেছেন যে মনে হয় সেটা সম্ভব হবে না, কারণ সময়ের অপ্রতুলতা। এটা আরও আগে বলতে পারলে হয়তো আমরা ব্যবস্থা নিতে পারতাম। আমরা কোন জায়গা থেকে এটা দাবি করেছি সেটাও আমরা জানিয়েছি যে গণনার টেবিলে মেশিন খোলার পরে যে দল যা ভোট পায় সেটা যখন গিয়ে আলটিমেটলি কম্পিউটারে ওঠে সেই ফিগারটা চেঞ্জ হয়ে যায়। সেখান থেকে বাঁচার জন্যই এই ব্যবস্থাটাকে করতে বলেছিলাম। তা ওনারা অন্যান্য আরও অনেক ব্যবস্থা করেছেন, সেগুলো সেই সব কথা বললেন। গণনা কর্মী যারা থাকবেন তারাও যেমন স্বচ্ছভাবে গণনা করার চেষ্টা করবেন। নির্বাচন কমিশনের চেষ্টা করছে, আমরাও চেষ্টা করব সমস্ত রকমের কাজটাকে ঠিকঠাক করা। একগুচ্ছ দাবি নিয়ে আজকে আসা হয়েছিল, দেখা যাক নির্বাচন কমিশন কী ব্যবস্থা নেয়। আপনারা কি দাবি করেছেন? গণনার প্রত্যেকটা টেবিলে কি নিরাপত্তা ব্যবস্থা? নিরাপত্তা ব্যবস্থা বলতে আমরা বলেছি যে গণনার টেবিলগুলোতে প্রত্যেকটা গণনার টেবিলের উপরে ওয়েব ক্যামের ব্যবস্থা থাকা প্রয়োজন, যেটার সুপারভিশন সোজাসুজি নির্বাচন কমিশন যেন নিজে করে। দরকার হলে সেটাকে পাবলিক করে দিই, কারণ গণনা তো আর কোনো লুকিয়ে করার কিছু বিষয় নয়। যে কেন্দ্রে গণনা হচ্ছে সেখানে বড় জায়ান্ট স্ক্রিন করে সমস্ত টেবিলের লাইভ আপডেট দিতে থাকুক নির্বাচন কমিশন। সাধারণ মানুষ দেখুক, গণনার সময় তো লুকোছাপার কোনো বিষয় নেই। গণনা তো সাধারণ মানুষ দেখতে দেখার অধিকারও তো আছে। ভোটিং কম্পার্টমেন্টের ভিতরে যেমন কোন মানুষ কোথায় ভোট দিচ্ছে সেটা দেখার যেমন অধিকার নেই, কিন্তু আইনগতভাবেই যে কোনো ভোটিং মেশিনে কোন পার্টি কত ভোট পেল সেটা তো ভোট হয়ে যাওয়ার পরে তো রেজাল্ট তো পাবলিশ হচ্ছেই। একদম সরাসরি ওয়েবকাস্টিং এর দাবি করছেন গণনা কেন্দ্রের ভেতরে? একদম সেই দাবি করেছি। সেটা সময়ের অপ্রতুলতার জন্য সেটা তারা করতে পারবেন কিনা সেই বিষয়ে একদম কথা দিতে পারেননি। যেভাবে এই যে 100% বুথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থা দেখছেন, সেটা সংগ্রামী যৌথ মঞ্চই প্রথম দাবি করেছিল। সেই দাবিকে ওনারা শিলমোহর দিয়েছেন। আজকেও বললেন যে আপনারা যে পরামর্শ দিয়েছিলেন সেই পরামর্শের সুফল আমরা পাচ্ছি আর, কারণ বুথের মধ্যে কে কী কথা বলছে না বলছে সেগুলো আমরা লাইভ শুনতে পাচ্ছি। তা আমরা বললাম গণনার সময়টা আমরা বলেছি যদি কমিশন ব্যবস্থা করতে পারে। আমার মনে হয় যে গণনা নিয়ে যে ধোঁয়াশায় এখন বিভিন্ন দিকে বিভিন্ন রকমভাবে কানাঘুষো ঘুরে বেড়াচ্ছে, সেগুলোকে বন্ধ করে। গণনার দিন অতিরিক্ত বাহিনী আরও যাতে আনা হয় সেজন্য চিঠি পাঠিয়েছেন কমিশনকে বিশেষ পুলিশ পর্যবেক্ষক, এবং এ নিয়ে আপনাদের কি মত? আপনাদের কি মনে হয়? আমার মনে হয় যে পুলিশ যথেষ্টই আছে। কমিশনকে আরও কড়াভাবে এই রাজ্যের আমলা বাহিনীকে কন্ট্রোল করাটা প্রয়োজন। ডিএম, এসপি এদের উপরে আরও কন্ট্রোলিংটা প্রয়োজন।
মানে সেটা হলে পরেই শান্তিপূর্ণভাবেই গণনা হবে এবং বাইরের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, করা হতে হবে না। অন্ধ্রপ্রদেশে যদি ডিএমএসপিদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হতে পারে পোস্ট পোল ভায়োলেন্সের জন্য, তাহলে পশ্চিমবঙ্গে কেন হবে না সেটাও তো একটা প্রশ্ন। পশ্চিমবঙ্গে সেই পদক্ষেপ কেন নিচ্ছে না? ওকে। ঠিক আছে।